শুভ নববছর। তোমরা সবাই কেমন আছো গাইস? তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আমি এটাই চাইবো নতুন বছর ভালো টিকে কাটো। আর এখানটায় দেখো আমার বড় সোনা আর ছোট সোনা বসে আছে, লাড্ডু আর লাডলি বসে ওরা খেলছে। তো আজকে লাড্ডুর স্কুল বন্ধ, তার জন্য মানে এত একটা কাজ নেই। তো সকালে উঠেই আমি লাডলির জন্য খাওয়াটা বানাই, কেন কি ওখন আলাদা খায় তার জন্য। তো এখানটায় আছে চাউলের গুঁড়া, মানে সিদ্ধ চালের গুঁড়া ওকে খাওয়াই। আর তোমরা ভাববে যে মুখে প্রসাদ দিইনি, মুখে প্রসাদ দিয়েছি মন্দির থেকে এনে। তো এদিকটায় দেখো চা বানালাম আর চাটাও বসিয়ে দিলাম, এদিকে লাডলির খাওয়াটাও বসিয়ে দিলাম, কেন কি ওকে চালের গুঁড়া খাওয়াই 3 টাইম তার জন্য। আর ডেক্সুলেস দিয়ে তারপর মানে চাটা ছাকলাম। তো লাড্ডু আর লাড্ডুর পাপা মুখ ধোয়নি, তো ওরা তিত মাজতে বাইরে গেল দাঁত মাজতে জন্য। তা ওদিকটায় কি দেখছে জানি না। আর স্টিলের কাপের মধ্যে চা দিচ্ছি, কেন কি তাড়াহুড়োতে কাম করি, তো লাডলি ঘুমোই না তার জন্য। তো তাড়াহুড়োতে কাম করতে করতে মানে সবটাই আমার কাপটি ভেঙে গিয়েছে। তো তার জন্য আর কাপ বার করছি না, কেন কি তাড়াহুড়োর মধ্যে কাজ করি, তো তার জন্য। আর দিকটায় দেখো গ্রাইন্ডারে মানে আমি চাউলের গুঁড়োটা করেছিলাম, তো তারটা ছুটিয়ে রেখেছিলাম। মানে লাডলি তো এখন একটু একটু হামাগুড়ি দে, তো দেখো না আকামি করতে চায় মানে বারবার। আর এদিকটায় দেখো আমি মানে রেস্কিট নিয়েছি আর নিমকি, আমাদের ননাস মানে পাঠিয়েছিল নিমকিটা। তো ওদিকটায় দেখো তোমরা ভাববে যে 3টা কাপ কার জন্য, তো একটা আমাদের ঘরে মানে আমাদের একটা কাকু থাকে, তার জন্য মানে 1 কাপ নিয়েছিলাম। আর এদিকটায় দেখো লাডলিকে ধরেছে আর লাড্ডুকে দুধ দিয়েছি। আর এদিকটায় দেখো আমিও খেয়ে নিচ্ছি। আর একা একা ক্যামেরা ধরে ভিডিও করি তো অনেকটাই কষ্ট হয়। আর আমি তো অনেকটা ভিডিওতেই বলেছিলাম যে আমি স্ট্যান্ড কিনে নিই, পারছি না, কেন কি হচ্ছে না, অনেক কষ্ট করে চলছি তার জন্য। আর তোমরা তো জানোই যে মিডিল ক্লাস আমরা, তো কিভাবে চলি এটার জন্য। আর যেটা সত্যি এটাই বলছি, লুকিয়ে কোনো লাভ নেই। আর লুকিয়ে কি হবে বলো তো? লুকিয়ে বলবো আমার এটা আছে ওটা আছে, কিন্তু না, আমি যা বলবো তা সত্যিই বলবো। কিছুই মানে হবে হবে না, কেন হবে, একদিন হবে। তো আমি কিনবো, কিন্তু হচ্ছে না। আর এদিকটায় দেখো মানে লাডলি মানে নিমকিটা ধরবেই ও, তো ওকে একটা নিমকি দিলাম হাতের মধ্যে, ওকে দেইনি মানে ও নিয়ে নিয়েছে, তো এমনি ধরে রেখেছিল। আর তোমরা সবাই ভাববে যে আমি ভিডিও কেন দিচ্ছি না। আমি একা একা মানে ঘরের মধ্যে একা একা থাকি, তো অনেকটাই ভিডিও আমার কাছে আছে, মানে ভিডিও দিতে পারছি না। আর এটা দেখো লাডলিকে খাওয়াচ্ছি, আমরা খেয়ে ওকে খাওয়ালাম। তো মানে ও খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছে। আর তোমরা ভাববে যে আমার ক্যালকুলেশনটা হচ্ছে না, কেন কি আমাদের নাগাল্যান্ডে মানে ক্যালকুলেশন এত চলে না, আমাদের চলতি ভাষা মানে আলাদাভাবে সব মিক্স করে মানে বলা হয় তার জন্য। আর আজকে তোমাদেরকে একটু কুকিং মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি চিকেনটা কিভাবে বানাই। তো আজকে আলাদা রকমের বানাচ্ছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এখানটায় পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা দেওয়া হয় আর কি, তাই মিক্সিতে দিয়ে দিলাম। আর এখানটায় দেখো আজকে আমি উনুনে বানাচ্ছি, কেন কি তোমাদের দাদা বলে যে সুমি তুমি কুকিং রেসিপি ট্রাই করো, তুমি ভিডিওতে তোমার রেসিপিটি আপলোড করো। তো আমি একবার ভাবি যে দেব পর হয় না আর কি। তো এদিকটায় দেখো আমি মানে আলুটা আগে ফ্রাই করে নেব, আলু ফ্রাই করে উঠিয়ে নেব। আর অনেক ভালো থেকে আগুনটা উঠছে। এটা আমার মা বানিয়ে দিয়ে গিয়েছিলো যখন আমার লাডলি মানে আমি যখন ওষুধ ঘরে ছিলাম, তখন আমার মা এটা বানিয়ে দিয়েছিল গরম জল করার জন্য, ঠান্ডার দিন ছিল তো তার জন্য। আর মানে ডেইলি ভাবি আমি ভিডিও আপলোড করব, তো অনেক নানা রকমের টেনশন আছে, তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো যেটাই মানে ভিডিও অনেকটাই আমি করে রেখেছিলাম মোবাইলে, কিন্তু দিতে পারছি না। আর এটা দেখো তেল গরমে মানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচানো, রসুন, আমি একটু রসুন দিই, কেন কি আমার ভালো লাগে রসুনটা। আর মানে রসুনের আমি বাকলাটা ছুলে দিই না, এমনিই দিই, আমার অনেক ভালো লাগে রসুন খেতে মাংসর মধ্যে। আর দাদাকে বললাম একটু মাংস নিয়ে এসো, তো দাদা একটু করেই মাংসটা নিয়ে আনলো। আর তোমরা ভাববে যে আমার কড়াইটা কেন কালা, তো আমি বগরির আচার একদিন বানিয়েছিলাম, তার জন্য মানে বগরির আচারটা তো হয়ই মানে কি হয়েছিল ভগবানই জানে, পুরো কালো হয়ে গেছে আমার কড়াইটা।
মানে বগরি আচারটা লেগে গেছিলো। তারপর দেখো মাংসটা ঢেলে আমি নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোটিকে কষিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালোটিকে কষিয়ে বাস ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর অনেকরাই আমাকে বলে মানে অফলাইনে বলে যে বৌদি তোমার হাতের রান্না অনেকটাই ভালো, তুমি প্লিজ মানে কুকিংটা তুমি রেসিপি একটা কুকিং চ্যানেল খোলো। তো হয়ে উঠছে না, কেন কি আমি ভালোটিকে পারি না এডিটিং করতে, শিখতে পারছি না। আর কাউকে বললেও আমাকে শরম দেয়। তো আমি যা করি নিজের থেকেই করি, একা একাই করি। তো যতটুকু পারি আর কি এতটুকুই করি। আর কয়দিন মানুষের সামনে যাব না দেখা করতে, প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে শিখিয়ে দিও প্লিজ। আর জানো তো যেটাই হোক আমি মানে অনেকরাই বলে যে এই ইউটিউবে ভিডিও করে কি হচ্ছে। আর এদিকটায় দেখো আমি আদা রসুনের পেস্টটাও ঢেলে দিলাম, ঢেলে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর জানো তো অনেকরাই আমাকে বলে যে ইউটিউবে চ্যানেল খুলেছিস, ইউটিউবে যে চ্যানেল খুললে তুই কি পয়সা পাস? হ্যাঁ, কোনো দিনও পয়সা পাবি না, এই এমনি মিশামিশি করছিস, এটা ওটা জিলকানি হ্যান ত্যান কী কী বলে আমাকে। তো আমার এটাতে কিচ্ছু যায় আসে না, এটা আমার একটা শখ। আর দেখো মাংসটা সাতলানোর পর আমি মরিচের গুঁড়োটা ঢেলে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা। আর অনেকরাই আমাকে অনেক কিছু বলে, তো কিছু না, আমার কিছু আয় যায় না। তো কিছু একটা কাজ করতে গেলে মানে অনেকেরই কথা শুনতে হয়, স্ট্রাগল না করলে হয় না, আমি এটাই ভাবি। তো একদিন তো হবে আমার। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমার ফ্যামিলি মেম্বাররা। তোমরা যদি আমাকে আগে না বাড়াও তো আমি কখনো আগে বাড়বো না। তো প্লিজ তোমরা সবাই আমাকে আগে বাড়াও। তো আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসব। তো কুকিং চ্যানেল আমি খুলব না, আমার এটার মধ্যেই আমি যা পারবো তা দিব। কেন কি আমি এইটাই ভালোটিকে পাচ্ছি না। আর অন্য অন্য চ্যানেল খুলে আমি কি করব বলো তো? তো ১ বছর হয়ে তো গেল, ১ বছর ৬ মাস হয়ে গেল। 2023-তে আমি খুলেছিলাম, সরি 2022-তে খুলেছিলাম। কি এরকমই হবে। তো এদিকটায় দেখো একটু কষানো মাংস আমি সবসময় নামাই। তো লাড্ডুর বাবা খেতে ভালোবাসে, তো ওকে দিলাম, ওকে বললাম কেমন হয়েছে, বললো টেস্ট হয়েছে। তো আমি তো খাইনি, আমি মানে তখন তো খাইনি, কিন্তু পরে যখন খেলাম না সাতলানিটা ভালোই লেগেছে। তারপর ওকেও দিচ্ছি, এমনি জোগাচ্ছিলাম ওকে, খাবি খাবি, তো ওর জিদ উঠে গেছে ওকে দিচ্ছি না জন্য। আর তোমরা অনেকরাই ভাববেই যে তুমি কেন ভিডিও দিচ্ছ না, নানা টেনশনের মধ্যে আছি তার জন্য ভিডিও দিতে পারছি না। আমি সবটাই খুলে বলবো, কিন্তু এখন নয়, এখন বললে মানে অনেক খারাপ হয়ে যাবে, তার জন্য আমি এখন বলবো না, পরে বলবো। আর দেখো এখানটায় আমি মানে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকনা দিয়ে বাস একটু হয়ে গেল, তারপর নামিয়ে নিলাম। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো। ভিডিওটা আর ভালো লাইক তো লেগে থাকলে আসেই না, প্লিজ একটা লাইক কি কমেন্ট দুটা শেয়ার বেশি করো। আসেই না। আজকের জন্য এতটুকুই, টাটা।